আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত কোচবিহার লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষার প্রকাশ করতে চলেছি। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর প্রথমেই চলুন আমরা দেখে নিই 2019 সালে কোচবিহার লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 47.98% ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.43% ভোট এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 3.07% ভোট। অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। কোচবিহার লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট সংগ্রহ করেছে তা এখন আমরা প্রকাশ করতে চলেছি। 2024 কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে। সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী নিশীথ প্রামাণিক পেতে পারেন 48.53% ভোট। কার্যতই সমীক্ষায় দেখা যাচ্ছে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি যে ভোট শতাংশ পেয়েছিল তার থেকে ভোট শতাংশ বৃদ্ধি পেতে চলেছে বিজেপির। অপরদিকে তৃণমূল কংগ্রেস এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তিনি পেতে পারেন 40.09% ভোট। এমনই বলছে ডিপিভি জনমত সমীক্ষার রিপোর্ট। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বিগত লোকসভা নির্বাচনের তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ অনেকটাই কম হতে চলেছে। অপরদিকে ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে প্রার্থী করেছে নীতিশ চন্দ্র রায়কে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তিনি পেতে পারেন 9.5% ভোট। কার্যতই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, এমনটাই বলছে সমীক্ষক সংস্থার রিপোর্ট। ডিপিভি সমীক্ষক সংস্থা এও দাবি করেছে সিএএ এনআরসি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি বিজেপি খুব ভালোভাবে এলাকার মানুষের সামনে উপস্থাপন করেছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচি বিজেপির ভোট পার্সেন্টেজ বৃদ্ধি করতে সাহায্য করবে বলে জনমত সমীক্ষক সংস্থা দাবি করেছে এবং তারা এও বলেছে রাজ্য সরকারের টেট দুর্নীতি এই কেন্দ্রে বিপুল প্রভাব ফেলেছে এলাকাবাসীর মনে। তাই তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ কিছুটা হলেও কমতে পারে বলে সমীক্ষায় আভাস মিলেছে। এখন কোন দল জয়ী হবে তা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ বিগত দিনে আমরা দেখে এসেছি সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। এখন কোন দল এই কেন্দ্র থেকে জয়ী হয় সেটা আমাদের জানতে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই রিপোর্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।